চলো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সমাস। সমাস কয় প্রকার ও সমাস কাকে বলে সেটা আজকে আমরা দেখব। সমাস, সমাস কাকে বলে সবার আগে বুঝবি। তো সমাস হচ্ছে কি, যে কোনো কিছু সংক্ষেপে প্রকাশ করার নামই হচ্ছে কি সমাস। যেমন হচ্ছে কি বিনা পানি, তাহলে এই বিনা পানি এটা হচ্ছে কি সমাস, বোঝা গেছে? তাহলে বিনা পানি এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? তাহলে এইটা হচ্ছে কি বিনা পানি, এটা হচ্ছে সমাস। আর এই বিনা পানিতে যার, তাহলে এইটা পুরোটা হচ্ছে কি ব্যাস বাক্য, বোঝা গেছে? যদি বলে যে ব্যাস বাক্য কোনটাকে বলছে, তাহলে বলবি যে সমাসের যে পুরো লাইনটা রয়েছে তাকে বলা হচ্ছে কি, সমাসের যে পুরো লাইনটা রয়েছে তাকে বলা হচ্ছে কি ব্যাস বাক্য। মনে থাকবে? তাহলে সমাস হচ্ছে কোনটা, তোকে কোশ্চেন দেওয়া হবে। যদি বলে বিনা পানিতে যার, তাহলে বিনা পানিতে যার এই এটাকে ভেঙে তাহলে সমাস কি হবে? তাহলে সমাস হচ্ছে বিনা পানি, বোঝা গেছে? আর যদি বলে রাজার সিংহাসন, তাহলে এটা কি হবে? তাহলে এর সমাস হচ্ছে কি আসন। তাহলে এই রাজার সিংহাসন, তাহলে এটাকে আমরা ভেঙে পাচ্ছি কি রাজার রাজ সিংহাসন। তাই রাজার সিংহাসন এটা পুরোটাই হচ্ছে কি ব্যাস বাক্য, এটা হচ্ছে কি ব্যাস বাক্য। তাহলে বোঝা গেছে যে সমাস কাকে বলছে। তাহলে বোঝা গেছে যে রাজার সিংহাসন, তাহলে এটাকে যদি আমরা ভেঙে সমাস কি করব, রাজ সিংহাসন, তাহলে এটা হচ্ছে কি সমাস। তাহলে এই পুরো লাইনটা যে রাজার সিংহাসন, তাহলে এই পুরো লাইনটা এটা হচ্ছে কি ব্যাস বাক্য। যদি বলে পূর্ব পদ আর উত্তর পদ কোনটি, তাহলে বলবে যে ব্যাস বাক্যের আগের অংশটি, ব্যাস বাক্যের আগের অংশটি ব্যাস বাক্যের আগের অংশটি হচ্ছে কি পূর্বপদ। তাহলে এইটুকু হচ্ছে কি পূর্বপদ, আর পরের অংশটি মানে ব্যাস বাক্যের পরের অংশটি বলা হচ্ছে কি উত্তরপদ। বোঝা গেছে? তাহলে কি বললাম, যে সমাস হচ্ছে কি কোনো কিছু সংক্ষেপে প্রকাশ করা নামই হচ্ছে কি সমাস। তাহলে হচ্ছে কি বিনা পানি, তাহলে বিনা পানিতে যার, তাহলে এখানে সমাস কোনটা? বিনা পানিতে যার, তাহলে এখানের মধ্যে সমাস কোনটা? সমাস হচ্ছে কি এই বিনা পানি। আমি কি বললাম, যে কোনো কিছু সংক্ষেপে প্রকাশ করে নামই তো সমাস। যেমন একটা রবারকে যদি আমরা কি করি, টানলে বড় হয়ে যাচ্ছে না, আবার সেই রবারটাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে কি সেই রবারটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে ওই ছোট জিনিসটাকেই বলা হচ্ছে কি সমাস, বোঝা গেছে? তাহলে কি বললাম, যে বিনা পানিতে যার এই পুরো লাইনটা, এই পুরো লাইনটাই হচ্ছে কি ব্যাস বাক্য, এই পুরোটাই হচ্ছে কি ব্যাস বাক্য, এই পুরো লাইনটাই হচ্ছে কি ব্যাস বাক্য। আর এই ছোট্ট অংশটি এটা হচ্ছে কি সমাস, বোঝা গেছে? তাহলে এবার যদি প্রশ্ন আসতে পারে যে উত্তর পদ বা পূর্ব পদ কাকে বলে, তাহলে তোমরা কি বলবে, যে ব্যাস বাক্যের আগের অংশটি হচ্ছে উত্তর পদ, এই পূর্ব পদ, আর পরের অংশটিকে বলা হচ্ছে
উত্তর পদ। আর যদি বলে যে ব্যাস বাক্য কাকে বলে, তাহলে তোমরা কি বলবে, যে ব্যাস বাক্য বলবে যে সমাসের যে পুরো লাইনটা থাকে তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এই পর্যন্ত বোঝা গেছে? কি বলবে, যে সমাসের যে পুরো লাইনটা থাকে এই লাইনটাকেই বলা হচ্ছে কি ব্যাস বাক্য। বোঝা গেছে? শর্ট কোশ্চেনে কিন্তু প্রশ্ন আছে যে সমাস আমরা কাকে বলি, তাহলে তোমরা বলবে যে কোনো কিছু সংক্ষেপে প্রকাশ করার নামই হচ্ছে সমাস। বোঝা গেছে যে কোনো কিছু সংক্ষেপে প্রকাশ করার নামই হচ্ছে সমাস। বোঝা গেছে এই পর্যন্ত সমান? বোঝা গেছে?